বর্তমানে বিএনপির নেতাকর্মীরা মুক্ত আকাশে মুক্ত বাতাসে তারা উৎফুল্ল মনে রাজপথে আছে। রাজপথের সংগ্রামে আজকে ছাত্ররা যে বিজয় আমাদের এনে দিল তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর কি জেল হুলিয়া খুম নির্যাতিত হয়েছে আমাদের ছাত্রদের ফসল এটার রূপরেখা আমাদেরকে দিয়েছে। এখন আগামী দিনে আমরা ছাত্র জনতা সর্বদলীয় ঐক্য করে সরকারের মাধ্যমে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করব। এটা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। এই যে ছাত্ররা যে আমাদের এই যে সফলতার জায়গা দেখায় এইটা ধরে রাখতে হবে। এই ছাত্ররা আমাদের চোখ খুলে দেবে, আমাদের এটা ধরে রাখতে হবে। ভবিষ্যতে কোনো ফেসিবাল কোনো গণতান্ত্রিক সরকার এই দেশে উত্তর হইতে না পারে। আমরা বিগত রাজনীতির জীবনে দীর্ঘ জীবনে যা দেখে এসেছি, একটা সরকারের পতন যেভাবে হয়, এই স্বৈর শাসক শেখ হাসিনার সরকারের পতন যেভাবে হয়েছে সারা বিশ্বে এটা নজিরবিহীন। এরকমভাবে জনগণের ভোটে যে নির্বাচিত নয় সেই সরকারের এই অধপতনটাই ছিল তার কাম্য। আজকে এই বিজয় ছাত্র জনতার 18 কোটি মানুষের, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, দেশনায়ক তারেক রহমানের, যে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা বাংলাদেশ, কথায় কথায় যিনি এই স্বৈর শাসক আমাদের টাকায় বুলেট কিনা আমাদের ছাত্র মা বোনদের বুকে তাজা গুলি রুক্ত ছুড়ে দিয়েছে, বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই মারতে। তাই এই সরকারকে সারা বাংলাদেশের জনগণ ঘৃণা করে, এই সরকারকে সবসময় ঘৃণা করে। আমাদের দেশের আলু আমরা 60 টাকা কেজিতে কিনে খাই। আমার মতো লোক এই অসুস্থ অবস্থায় এই স্বৈর শাসকের অত্যাচারের শিকার। আমি আজকে 8 বছর যাবৎ অসুস্থ। এই হত্যার আমরা বিচার চাই। শেখ হাসিনাকে অবিলম্বে এই দেশে ফিরিয়ে আনে এই হত্যার বিচার করা হবে ইনশাল্লাহ। আমরা আজকে বিজয় মিছিলে গাজীপুর জেলা থেকে বিপুল লোক আসছে। গাজীপুর জেলার কাপাসিয়া থানার ব্রিগেডিয়ার আসম হান্নান স্যার সোহাগ ছেলে যিনি রিয়াজুল হান্নানের নেতৃত্বে আমরা হাজার লোক গাজীপুর কাপাসিয়া থেকে অনেক লোক আসছে আজকে সমাবেশ সাফল্য করার জন্য। সকলকে ধন্যবাদ। জাতীয়বাদী দল জনগণের দল, জনগণের ভোটে নির্বাচিত দল। কখনোই অবৈধ ভোটে বিএনপি নির্বাচিত হয়ে আসে নাই। তাই বিএনপি অগ্নি সন্ত্রাস স্বৈর শাসক কখনোই হবে না। দেশনায়ক তারেক রহমান যে উনি কড়া নির্দেশ দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কড়া নির্দেশ দিয়েছেন, তার বার্তা মেনে আমরা রাজপথে এবং রাজপথেই আমাদের বিজয়।